সিনেমাটি আলাস্কার একটি মোটেলে শুরু হয়, যেখানে উইনস্টন নামের এক ব্যক্তি এটি নির্জন বাড়িতে একা থাকেন। কিছুক্ষণ পরেই তিনি তার জানালা থেকে একটি শব্দ শুনতে পান, তাই তিনি দেখতে যান এবং বাইরে একটি বন্য প্রাণী দেখতে পান। তিনি দ্রুত তার বিছানায় বিশ্রাম নিতে ফিরে যান, কিন্তু তখনই কিছু এফবিআই এজেন্ট তাকে গ্রেফতার করতে হুট করে ঢুকে পড়ে। ঠিক তখনই ম্যাডেলিন হ্যারিস নামের এক ডেপুটি মার্শাল ঘটনাস্থলে পৌঁছান। উইনস্টন মোরেত্তি নামের এক অপরাধী চক্রের প্রধানের সাথে যুক্ত ছিলেন। নিজেকে বাঁচানোর জন্য উইনস্টন এফবিআইয়ের কাছে একটি চুক্তির প্রস্তাব দেন, যেখানে তিনি তার বসের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন এবং বিনিময়ে সম্পূর্ণ অব্যাহতি ও এফবিআইয়ের কাছ থেকে সুরক্ষা পাবেন। যেহেতু প্রস্তাবটি ন্যায্য বলে মনে হয়, ম্যাডেলিন এতে রাজি হন। এরপর তিনি তার বসের প্রস্তাব সম্পর্কে তার বসকে জানাতে ফোন করেন, যা তারাও গ্রহণ করেন। দ্রুত ম্যাডেলিন উইনস্টনকে জানান যে তাদের রওনা হতে অন্তত কয়েক দিন সময় লাগবে। কিছুক্ষণ পর উইনস্টন টয়লেট ব্যবহার করার দাবি জানান, যেখানে ম্যাডেলিন তাকে নিয়ে যান। কয়েকদিন পর ম্যাডেলিন উইনস্টনকে নিয়ে যান, কারণ তারা উইনস্টনের সাক্ষ্যের জন্য সিয়াটেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে উইনস্টন যে বিমানে তাদের নিয়ে যাওয়া হচ্ছে সেটি পছন্দ করেন না, কারণ তিনি এফবিআইয়ের কাছ থেকে আরও ভালো কিছু আশা করেছিলেন। ম্যাডেলিন তার বসকে তাদের আগমনের সময় জানাতে ফোন করার পর বলেন যে তারা উইনস্টনের সাক্ষ্যের জন্য আগামী ৯০ মিনিটের মধ্যে পৌঁছাবেন। তখন তাদের পাইলট ড্যারিল বুথ তাদের কাছে আসেন, যিনি তাদের স্বাগত জানান এবং ম্যাডেলিনকে জানান যে তিনি সাধারণত তার যাত্রীদের আগে বিমানে উঠতে দেন না, কিন্তু ম্যাডেলিন তাকে বলেন যে এটি নিরাপত্তার কারণে করা হয়েছে। ড্যারিল আরও বলেন যে তিনি আগে কখনও কোনো পলাতকের সাথে বিমান চালাননি, কিন্তু উইনস্টন দ্রুত এই কথার বিরোধিতা করে বলেন যে তিনি একজন সাক্ষী, পলাতক নন। কিছুক্ষণ পর ড্যারিল বিমান উড্ডয়ন করেন, কিন্তু ঠিক তখনই ম্যাডেলিন তার মাথার পেছনে একটি কাটা দাগ দেখতে পান, কিন্তু বুথ এটিকে পেশাগত ঝুঁকি বলে উড়িয়ে দেন। তারা পুরো ফ্লাইট এবং আবহাওয়া নিয়ে আলোচনা করতে থাকেন। এরপর তিনি ম্যাডেলিনকে জানান যে ৭৫ মিনিটের মধ্যে তাদের অবতরণ করা উচিত। ড্যারিল ম্যাডেলিনকে জিজ্ঞেস করেন যে তিনি কতদিন ধরে মার্শালে আছেন। ম্যাডেলিন তাকে জানান প্রায় ৮ বছর। ঠিক তখনই একটি পাখি তাদের বিমানে ধাক্কা মারে, কিন্তু ড্যারিল সবাইকে শান্ত থাকতে বলেন, কারণ এটি কেবল একটি পাখির ধাক্কা। সৌভাগ্যবশত উইনস্টন তখন মেঝের দিকে তাকিয়ে আসল ড্যারিল বুথের কিছু কাগজপত্র ও ছবি দেখতে পান। সবকিছু মিলিয়ে বুঝতে পারে যে কিছু একটা খুব গণ্ডগোল ও সন্দেহজনক। সঙ্গে সঙ্গে উইনস্টন ম্যাডেলিনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তাকে সতর্ক করার জন্য, কিন্তু ম্যাডেলিন ভাবেন যে সে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। উইনস্টন বারবার বলতে থাকেন যে ম্যাডেলিন যেন তাকে সাহায্য করতে আসে, কারণ তিনি সত্যিই অসুস্থ বোধ করছেন। তবে ড্যারিল উইনস্টনকে একটি বমির ব্যাগ দিতে ঘোরেন। তিনি জানতেন না যে তার গায়ে রক্তের দাগ লেগে আছে, যা ম্যাডেলিন দেখতে পান। ম্যাডেলিনও তখন সবকিছু মিলিয়ে বোঝার চেষ্টা করতে শুরু করেন যে আসলে কী ঘটছে। পরে ম্যাডেলিন ড্যারিলকে জিজ্ঞেস করেন যে তিনি কিভাবে জানলেন তারা সিয়াটেলে যাচ্ছেন, যখন ম্যাডেলিন তা কখনও বলেননি। তাই ড্যারিল দ্রুত বিষয়টি হালকাভাবে নেওয়ার চেষ্টা করে বলেন যে এটি স্পষ্ট ছিল, কারণ এটি সবচেয়ে কাছের স্টপ এবং ম্যাডেলিনকে আলাস্কার বাসিন্দা মনে হচ্ছে না, বিশেষ করে তার কথা বলার ধরন দেখে। আবারও ম্যাডেলিন তার পরিচয়পত্র দেখতে চান। সুতরাং বুঝতে পেরে যে ম্যাডেলিন সন্দেহ করতে শুরু করেছেন, ম্যাডেলিন এবং ড্যারিলের মধ্যে একটি গুরুতর লড়াই শুরু হয়, কিন্তু ড্যারিল সহজেই তাকে কাবু করে ফেলে। পাইলট নিজেকে মোরেত্তির পাঠানো একজন ভাড়াটে খুনি হিসেবে প্রকাশ করে, যাকে উইনস্টনকে হত্যা করার জন্য পাঠানো হয়েছে, তাকে এবং ম্যাডেলিনকে বন্য প্রাণী দ্বারা মরার জন্য কোথাও ফেলে দিয়ে। উইনস্টন ভাড়াটে খুনির সাথে মোরেত্তির সাথে তার লেনদেন সম্পর্কে কথা বলেন এবং তারপর তাকে $1 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সির ঘুষ দেওয়ার প্রস্তাব দেন, যাতে ভাড়াটে খুনি তার জীবন বাঁচিয়ে দেয়। দুর্ভাগ্যবশত ড্যারিল তার কোনো প্রস্তাবে আগ্রহী নন। উইনস্টন বারবার বলতে থাকেন যে ড্যারিল তার জীবন বাঁচিয়ে দেয় এবং তিনি নিজেকে সবার কাছ থেকে আড়াল করে ফেলবেন, এবং এর বিনিময়ে ড্যারিল কোনো খুন বা কিছু না করেও টাকা পাবে, যা অনেকটা উভয় পক্ষের জন্যই লাভজনক পরিস্থিতি। যখন তারা দুজন পুরো পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন, ম্যাডেলিন চেতনা ফিরে পেতে শুরু করেন। যখন তিনি পুরোপুরি জেগে ওঠেন, তিনি দ্রুত তার টেজার বের করেন এবং ভাড়াটে খুনি তার আসনে ফিরে আসার জন্য প্রস্তুত হন।
ড্যারিল যখন তার কথাবার্তা শেষ করেন তিনি ম্যাডেলিনকে বাঁধতে যান। অজান্তেই ম্যাডেলিনের কাছে টেজার ছিল। সঙ্গে সঙ্গে তিনি ড্যারিলকে অচ্ছন্ন করেন এবং তারপর উইনস্টনের সাথে তর্ক করতে যান। ড্যারিল তাকে আক্রমণ করেন এবং আবারও টেজার দ্বারা আঘাত পান। দুর্ভাগ্যবশত ম্যাডেলিন তাকে তার শরীর থেকে সরাতে পারেননি, যার ফলে বিমানটি নিচের দিকে নামতে শুরু করে। যখন তারা প্রায় মাটি স্পর্শ করতে যাচ্ছিলেন, ম্যাডেলিন তাকে তার শরীর থেকে সরিয়ে বিমানটি দ্রুত নিয়ন্ত্রণ করেন। এবার ম্যাডেলিন ড্যারিলকে বেঁধে ফেলেন এবং কাজ শেষ হওয়ার পর ম্যাডেলিন উইনস্টনকে তার শিকল থেকে মুক্ত করতে যান যাতে সে তাকে সাহায্য করতে পারে। তিনি ভাড়াটে খুনির কাছে কিছু ফাইল খুঁজে পান, কিন্তু তিনি সেটি উইনস্টনকে দেখাতে চাননি। তবে উইনস্টন জোর দিয়ে বলেন যে তিনি জানতে চান ফাইলগুলোতে কি আছে। ম্যাডেলিন তখন তাকে ফাইলগুলো দেন এবং ঠিক তখনই উইনস্টন জানতে পারেন যে ভাড়াটে খুনি তার এবং তার মায়ের তথ্য পেয়েছে তাকে সহযোগিতা করতে বাধ্য করার জন্য। কিছুক্ষণ পর ম্যাডেলিন সাহায্যের জন্য যোগাযোগ করার চেষ্টা করেন। সৌভাগ্যবশত তারা সংযোগ স্থাপন করতে সক্ষম হন, কিন্তু এটি কেবল অল্প সময়ের জন্য। ম্যাডেলিন তার সহকর্মীকে ফোন করার জন্য তার স্যাটেলাইট ফোন ব্যবহার করার একটি বুদ্ধি বের করেন। তিনি সহকর্মী ডেপুটি ক্যারোলাইনের সাথে যোগাযোগ করে তাকে সতর্ক করেন যে যাত্রাটি বিঘ্নিত হয়েছে এবং বিভাগে মোরেট্টির সাথে কাজ করা কোনো গুপ্তচর থাকতে পারে। তিনি ক্যারোলাইনকে উইনস্টনের মায়ের খোঁজখবর নেওয়ার জন্য কিছু এজেন্ট পাঠাতেও বলেন। এই মুহূর্তে ভাড়াটে খুনি চেতনা ফিরে পায় এবং বিমান চালাতে সাহায্য করার প্রস্তাব দেয়। সৌভাগ্যবশত তারা হাসান নামের আরেকজন পাইলটের সাথে যোগাযোগ করতে সক্ষম হন, যিনি তাকে আকাশপথে এবং অ্যাঙ্করেজে অবতরণের পথ দেখান। ম্যাডেলিন যখন তার নির্দেশ অনুযায়ী কাজ করতে থাকেন, তখন ক্যারোলাইন তদন্তের পর তাদের ফোন করেন এবং ম্যাডেলিনকে জানান যে আসল ড্যারিল বুথকেও নির্ধ্বংসভাবে হত্যা করা হয়েছে। তবে একটি গুরুতর সমস্যা সামনে আসে, কারণ সামনে একটি বিপজ্জনক ঝড় আসছে। ম্যাডেলিন এই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করেন, কিন্তু অজান্তেই ভাড়াটে খুনি একটি ছুরি নিয়েছিল। ম্যাডেলিন অবশেষে বিমানটিকে স্থিতিশীল করতে সক্ষম হন। এরপর ভাড়াটে খুনি ম্যাডেলিনকে তার অতীতের একটি ঘটনা নিয়ে উপহাস করতে শুরু করে। সে উল্লেখ করে যে ম্যাডেলিনের তত্ত্বাবধানে থাকা কেউ আগুনে পুড়ে মারা গিয়েছিল এবং মরার জন্য ফেলে রাখা হয়েছিল। ম্যাডেলিন ভাড়াটে খুনিকে নির্মমভাবে মারধর করেন এবং প্রায় অচেতন করে ফেলেন। যখন তিনি আসনে বসেন, ভাড়াটে খুনি নিজেকে মুক্ত করার চেষ্টা করতে শুরু করে এবং উইনস্টন ম্যাডেলিনকে সেই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করেন। ম্যাডেলিন ব্যাখ্যা করেন যে 2 বছর আগে তাকে মেক্সিকোতে মারিয়া নামের এক মহিলার দেখাশোনা করতে হয়েছিল, যার প্রেমিকের কার্টেলের সাথে কিছু ব্যবসা ছিল এবং মারিয়াকে তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কথা ছিল। মারিয়া একা স্নান করেন অনুমতি চেয়েছিল এবং ম্যাডেলিন প্রোটোকলের বিরুদ্ধে হওয়া সত্ত্বেও তাকে অনুমতি দিয়েছিলেন। এক শিকারিও জানালার মধ্য দিয়ে একটি মলোটভ ককটেল ছুঁড়ে মারে এবং যেহেতু মারিয়া বাথটাবের সাথে হাতকড়া দিয়ে বাঁধা ছিল, সে পালাতে পারেনি এবং ম্যাডেলিন তাকে বাঁচাতে পারেননি। তবে এই ঘটনার কারণে তার পদাবনতি হয়ে ডেস্কের চাকরিতে পাঠানো হয় এবং তখন থেকে তিনি তার ভুলের জন্য অনুতপ্ত। এদিকে ভাড়াটে খুনি পালানোর পথ খুঁজতে থাকে। ক্যারোলাইন ম্যাডেলিনের সাথে আবার যোগাযোগ করে এবং বলে যে অ্যাঙ্করেজে তার সাহায্যের জন্য একটি দল অপেক্ষা করছে। ম্যাডেলিন সন্দেহ করতে শুরু করেন যে ক্যারোলাইনই হয়তো সেই বিশ্বাসঘাতক। তিনি ডেপুটি ডিরেক্টর কোলরিজের সাথে যোগাযোগ করে তাকে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেন এবং ক্যারোলাইনকে ধরার চেষ্টা করতে বলেন। এদিকে হাসান ম্যাডেলিনকে বিমান চালনা এবং অবতরণের নির্দেশ দিতে থাকেন। কিছুক্ষণ পর ম্যাডেলিন এবং উইনস্টন হাসানকে তাদের অবস্থান সম্পর্কে একটি সূত্র দিতে সক্ষম হন। পথে ম্যাডেলিন উইনস্টনের সাথে বিভিন্ন তথ্য মেলাতে শুরু করেন এবং মনে হয় দলের একজন অফিসার মোরেট্টির কাছ থেকে মাসিক $25,000 পেমেন্ট পাচ্ছিল। সঙ্গে সঙ্গে ম্যাডেলিন বুঝতে পারেন যে তাদের দলের গুপ্তচর হলেন তাদের ডিরেক্টর কোলরিজ। তিনি অবিলম্বে ক্যারোলাইনকে ফোন করে ডিরেক্টর কোলরিজ সম্পর্কে সতর্ক করেন। ম্যাডেলিন তাকে আরও জানান যে তিনি আগেই কোলরিজকে ফোন করে বলেছিলেন যে তিনি সেই বিশ্বাসঘাতক। সঙ্গে সঙ্গে ম্যাডেলিন ক্যারোলাইনের কাছে তাকে বিশ্বাস না করার জন্য ক্ষমা চান। ঠিক তখনই তারা নিচে একটি জাহাজডুবি দেখতে পান, তাই তারা দ্রুত হাসানকে বিষয়টি জানান এবং এটি হাসানকে তাদের অবস্থান খুঁজে বের করতে সাহায্য করে।
দুর্ভাগ্যবশত ভাড়াটে খুনি নিজেকে মুক্ত করে এবং উইনস্টনকে 2 বার ছুরিকাট করে, ম্যাডেলিনকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। আমাদের অবাক করে দিয়ে উইনস্টন সাহসিকতার সাথে নিজের শরীর থেকে ছুরিটি বের করে এবং ভাড়াটে খুনি ম্যাডেলিনের উপর যে বেল্টটি ব্যবহার করছিল সেটি কেটে দেয়। দ্রুত ভাড়াটে খুনি ম্যাডেলিনের দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু ম্যাডেলিন তাকে বুকে একটি ফ্লেয়ার দিয়ে আঘাত করে এবং তারপর একটি অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে অচেতন করে ফেলে। ম্যাডেলিন উইনস্টনকে প্রাথমিক চিকিৎসা দিতে যান, কিন্তু তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এবং সে দুর্বল হয়ে পড়ছে। পরে ম্যাডেলিন হাসানের সাথে যোগাযোগ করে অ্যাঙ্করেজে দ্রুত পৌঁছানোর একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করেন। হাসান তাকে বলেন যে এটি সম্ভব, কিন্তু এতে তাদের জ্বালানি দ্রুত শেষ হয়ে যেতে পারে। কিন্তু ম্যাডেলিন প্রতিজ্ঞা করেন যে তিনি উইনস্টনকে মরতে দেবেন না। উইনস্টন অবতরণ স্থলের কাছাকাছি বিমান চালাতে শুরু করেন। তিনি আবার ক্যারোলাইনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কোলরিজ ফোন ধরেন, যিনি ম্যাডেলিনকে জানান যে তিনি ভয় পাচ্ছেন যে ম্যাডেলিন ক্যারোলাইন সম্পর্কে ঠিকই বলেছিলেন। কোলরিজ জানতেন না যে ম্যাডেলিন ইতিমধ্যেই জানেন যে তিনিই সেই বিশ্বাসঘাতক। কোলরিজ ম্যাডেলিনকে জানান যে ক্যারোলাইন একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় পড়েছেন, সম্ভবত মোরেত্তির কোনো গুন্ডার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে। এতে ম্যাডেলিন ক্ষিপ্ত হয়ে কোলরিজের উপর চিৎকার করেন এবং বলেন যে তিনি জানেন কোলরিজই সেই বিশ্বাসঘাতক এবং তিনি তাকে ধরিয়ে দেবেন। এরপর তিনি সাহায্যের জন্য হাসানকে আবার ফোন করেন। হাসান তাকে রেডিও ফ্রিকোয়েন্সি 121.5-এ সেট করতে নির্দেশ দেন। ম্যাডেলিন যখন হাসানের সাথে যোগাযোগ করছিলেন, তখন 2টি ক্যারিয়ার জেট বিমানের পাশে উড়তে থাকে, যাতে তারা সম্ভাব্য ক্র্যাশের মাধ্যমে বেসামরিকদের বিপদে না ফেলে। কিন্তু ভাড়াটে খুনি আবার আক্রমণ করার চেষ্টা করে এবং ম্যাডেলিন তাকে 2 বার গুলি করেন। হাসান মরিয়া হয়ে ম্যাডেলিনকে গাইড করার চেষ্টা করেন যখন তিনি বিমানের নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন এবং জ্বালানিও কমে যায়। কিন্তু হাসান তাকে বলেন যে এটি একটি ভালো দিক, কারণ বিমান ক্র্যাশ করলে কম দাহ্য হবে। কাছাকাছি উইনস্টন চেতনা হারাতে শুরু করেন। সঙ্গে সঙ্গে ম্যাডেলিন অবতরণের চেষ্টা শুরু করেন, কিন্তু বিমানটিকে স্থির রাখতে সংগ্রাম করছিলেন। পুলিশ এবং প্যারামেডিকরাও ঘটনাস্থলে পৌঁছায় এবং ম্যাডেলিন একটি খুব খারাপ ও রুক্ষ অবতরণ করেন। বিমানের দরজা খুলে যায় এবং ভাড়াটে খুনি বিমান থেকে ছিটকে পড়ে স্ট্রিপে অবতরণ করে, যেখানে বিমানের পিছনে থাকা ট্রাকগুলো তাকে চাপা দেয়। বিমানটি থেমে যায়। দ্রুত ম্যাডেলিন উইনস্টনকে জাগাতে ছুটে যান এবং সৌভাগ্যবশত তিনি তখনও বেঁচে ছিলেন। উইনস্টনের জন্য চিকিৎসকরা পৌঁছান। তারা ম্যাডেলিনকে আরও জানান যে ভাড়াটে খুনি বিমান থেকে পড়ে যাওয়ায় বাঁচতে পারেনি। ম্যাডেলিন কিছুক্ষণের জন্য হাসানের সাথে মুখোমুখি হন, যতক্ষণ না তিনি মোরেত্তির আরেকজন গুন্ডাকে উইনস্টনের সাথে অ্যাম্বুলেন্সে উঠতে দেখেন। ম্যাডেলিন সময়মতো ছুটে গিয়ে দেখেন যে হত্যাকারী উইনস্টনকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করছে, যতক্ষণ না তিনি তাকে গুলি করে হত্যা করেন। তিনি হত্যাকারীর ফোনটি নিয়ে সরাসরি কোলরিজের সাথে কথা বলেন, তাকে আশ্বস্ত করেন যে কোলরিজের পতন আসন্ন। সিনেমাটি এখানেই শেষ হয়। এই ধরনের আরও মুভি রিক্যাপের জন্য অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ এবং বিদায়।